আমি রাধাষ্টমী স্পেশাল নিরামিষ আলুর দম করছি, সেহেতু আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। তার মধ্যে হচ্ছে আমি একটু বেশি করেই নিয়েছি মশলাটা, কারণ বেঁচে গেলে আমি এটা পনিরেও ইউজ করতে পারবো বা আবার পুনরায় আলুর দম করলে ইউজ করতে পারবো। এবং এখানে আছে দেখুন 2 চামচ পোস্ত, 1.5 চামচ জিরে, সবই ছোটো চামচ নিয়েছি, আর 2-2.5 চামচের মতো ধনে, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, যেহেতু আমরা ঝাল কম খাই, একটু গোলমরিচ নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি। এটা শুকনো খোলায় ভেজে নেব, ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। যেহেতু আমি শুকনো খোলায় ভাজছি, আপনারা বুঝতেই পারছেন যেটাকে আমি গুঁড়ো করে নেব, হালকা করে ভেজে নেব। সবই একসাথে দিয়ে দিলাম। আর আমার শুকনো লঙ্কাটা আমি ফ্রিজে রাখি, যার জন্য শুকনো লঙ্কা আমার হাত দিলেই এরকম করলেই ভেঙে যায়। এরকম করলেই এই দেখুন একদম আপনা থেকেই ভেঙে যাচ্ছে। আমি শুকনো লঙ্কা সবসময় বাইরে থাকলে অনেক সময় খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি ফ্রিজে রেখে দিই। আর তাতে ওই না হলে শুকনো লঙ্কাটা আগে দেবেন, তারপর বাকি মশলাগুলো দেবেন। যেহেতু আমি ফ্রিজে রাখি এবং আমার গুঁড়ো হয়ে যায় সাথে সাথে, সেই জন্য আমি একসাথেই সবটা দিয়ে দিয়েছি। আর তেজপাতা ফোড়নে দেব, সেই জন্য আর তেজপাতাটা এখানে দিলাম না। এটা ভাজা হতে হতে আর একটা বাটা মশলা করব, সেটা দেখিয়ে নিই। এখানে নিয়েছি আমি 1.5খানা টমেটো, যেহেতু আমি সবসময় বলি আমাদের পরিমাণটা কম থাকে আমার রান্নার, সেই জন্যে অল্প 1.5খানা টমেটো নিয়েছি। তাও টক দই নেই বলে, টক দই থাকলে একটা টমেটোই নিতাম, কিন্তু যেহেতু টক দই নেই, এখানে 1.5খানা টমেটো কুচি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি না মানে ফাটিয়ে নিয়েছি, 2খানা আছে এতে ভেতরে। আর একটু কাজু নিয়েছি, একটু মগজদানা নিয়েছি, আর আদা তো দিতেই হবে আলুর দমে, আদা না দিলে ভালো হবে না, তো সেই জন্য আদাটাও আমি টুকরো করে নিয়েছি। তো এটা একটু জল দিয়ে এখন ভিজিয়ে রাখি, যেহেতু শুকনো মশলাটা আগে গুঁড়িয়ে নেব, কারণ জারটা ভিজে গেলে তখন আবার শুকনো মশলাটা গুঁড়োতে অসুবিধে হবে, সেই জন্য আর ছোটো জারেই আমি গুঁড়াবো। আপনারা শিলেও গুঁড়িয়ে নিতে পারেন, এক্ষেত্রে দেখতেই পারেন আমি বেশিরভাগ সময় কিন্তু শিলেই গুঁড়িয়ে নিই। এই লঙ্কাটা একটু নরম আছে, বাইরে বেশিক্ষণ বার করে রেখেছিলাম, তাও দেখছেন গুঁড়ো হয়ে যাচ্ছে। আর একটু ভাজা হবে হালকা হয়ে, এইটা গুঁড়ানো হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো একটু, নিয়ে তারপরে দিয়ে দেবো। সাথে থাকুন, দেখতে থাকুন। কথা বলে রাখি, এখানে আপনারা যদি মনে করেন যে একদিনের জন্য মশলা তৈরি করবেন এই ভাজা মশলাটা, সেক্ষেত্রে পোস্তটা নামিয়ে দিতে পারেন। পোস্তটা আপনারা, আমার হয়ে গেল ভাজা, গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নিলাম। সেক্ষেত্রে আপনারা পেস্টের সাথে মানে ওই টমেটো, আদা, কাজু ওর সাথে দিয়ে দিতে পারেন। আর কাজু না থাকলে আপনারা লঙ্কার ঝাঁঝ উঠেছে, কাজু না থাকলে আপনারা সাধারণ বাদামও দিতে পারেন, তাতেও কিন্তু কিছু এসে যাবে না। মশলাটা একটু ঠান্ডা হোক, তারপর গুঁড়ো করে ফিরে আসছি। কড়াতে তেল গরম করতে দিয়েছি এবং একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। যেহেতু আমি আলুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেহেতু আমি আর তেলেতে লবণ দিলাম না, আলুটা ভেজে তুলে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি, রান্নাটা করতে আমার বেশি দেরি হবে না। আপনাদের যদি আলু সেদ্ধ করা না থাকে, তাহলে আপনারা একটু গ্যাসটা কম করে তেলটাকে কম গরম করে হালকা করে ভেজে নেবেন। ভেজে নিয়ে করবেন অবশ্যই, তাহলেও আলুর দমের টেস্ট ভালো হয়। আমিও অনেক সময়ই ভেজে নিয়ে করি, কিন্তু আজকে
অন্য কাজে ব্যস্ত থাকায় আলুটা কেটে আমি সেদ্ধটা বসিয়ে দিচ্ছি না। আলুটা ভেজে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াতে ভাজা তেলটা বেঁচেছিল সেটাতে ফোড়ন দেব, তেজপাতা একটা আর একটু জিরে। আপনারা জিরে ইচ্ছা হলে দিতেও পারেন, নাও পারেন। দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। তেল যেহেতু গরম আছে ফোড়ন সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। আর আমি প্রথমেই দিয়ে দেবো এবার একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধুমাত্র রং হবার জন্য। মশলাটাকে আমি পোড়াবো না, তেলের সাথে মিশিয়ে নিলাম ভালো রং হবার জন্যে। এবার আমি টমেটো পেস্ট, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু, মগজদানা যে পেস্টটা করেছি সেই পেস্টটাকে ঢেলে দিচ্ছি। দেখুন এখনই কত সুন্দর রঙটা লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া শুধুমাত্র ঝালের জন্য নয়, রঙের জন্য। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দেবো না, মিক্সিটা ধুয়ে একটুখানি জল দেব, আর বেশি কিছু জলও দেব না। এতে যদি প্রয়োজন হয়, আমার তো গরম জল রয়েছে, সেটাই দিয়ে দেবো। এই মশলাটা এখন কষাতে থাকবো। আমি আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই একটু পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু গ্রেভিটা থাকবে সেই জন্য। আর আমি বারবার বলেছি, আমার যেহেতু আজকে টক দই নেই, টক দই দেবো না, এবং টক দই সবসময় সবার ঘরে থাকেও না, সেই জন্য আমি টমেটোটা একটু পরিমাণ বেশি দিয়েছি। আর টমেটো দিলে তরকারি তো টক হবেই, টক ঝাল মিষ্টি। একটু মিষ্টির জন্যে আমার, জানেন আমি সব তরকারিতেই যারা আমার রেসিপি দেখেন একটু করে চিনি দিই, তাই হাফ চামচ চিনি দিয়ে দিলাম কষানোর সময়। আর একটু কষানো হয়ে গেলে তারপরে যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেটা দেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা করেছি এই ভাজা মশলা দিলাম। আলাদা করে আর কোনো গরম মশলা দেবো না, যেহেতু ভাজা মশলার সাথে আমি গরম মশলা অলরেডি দিয়েছি। আর ভাজা মশলার সঙ্গেও কিন্তু লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা আছে, তাই ঝালটা ভালোই হবে। ঝাল ঝাল নিরামিষ আলুর দম ঝাল ঝাল করলেই ভালো লাগে। ব্যাস, মশলাটা আমার রয়ে গেল। আমি বেশি করেই করেছিলাম অন্য মশলায় ব্যবহার করার জন্যই। অন্য তরকারিতে, নিরামিষ যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন, পনিরে ব্যবহার করতে পারেন। আর আলুর দম, স্পেশাল আলুর দম করলে এটা স্পেশাল মশলাটা দিয়ে দিতেই পারেন। মশলা কষাতে কষাতেই আমি ভেজে রাখা আলুটাকে তুলে দেব, কারণ আমার আলু সেদ্ধ করাই আছে। খুব বেশি জলও যেমন লাগবে না, তেমনি আলু সেদ্ধ হতেও বেশি টাইম লাগবে না। আমি লুনা পুরুষ, লুনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই। আমার রেসিপিগুলো, আমার কবিতা, গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন এবং আমাকে বেশি বেশি করে উৎসাহ দিন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটছে। আবারও বলছে এই বছর অক্টোবর পর্যন্ত বৃষ্টি হবে এবং ভীষণভাবে ঠান্ডা পড়বে। এক একটা চ্যানেল এক এক রকম কথা বলছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে, আমরা সবসময় একটা আতঙ্কে থাকি। আর চারিদিকে যা দুর্ঘটনা ঘটছে, পথে বেরোতেও ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে জানেন। তবে পথে তো বেরোতেই হবে। আগে একটা কথা বলা হতো, পথে নারী বিবর্জিতা, কিন্তু সেটা আজ ভুল প্রমাণিত। রাত দিন যে কোনো সময় যে কোনো কাজে, সে প্লেন চালানো হোক আর যুদ্ধ করা হোক, কিংবা জাহাজ, বাস, অটো, সাইকেল আর স্কুটি হোক আর চার চাকাই হোক, সবাই এখন চালাচ্ছে, এগিয়ে যাচ্ছে। সব দিক থেকে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। এটা দেখতেও যেমন ভালো লাগে, আর যদি তার অংশীদার হওয়া যায় তাহলে তো আরোই ভালো লাগে। আমার আলুর দম প্রায় শেষের কথা, দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে। গ্যাস আমার সিমে করাই আছে, আর যেহেতু সেদ্ধ করা আলু তাই বেশি
জোর করারও দরকার নেই এবং আমি ঢাকাও দিলাম না। আলুটা যদি সেদ্ধ করা না হতো তাহলে ঢাকা আমাকে দিয়েই করতে হতো। ভেজে করলে অবশ্যই ঢাকা দিয়ে করবেন, যেহেতু আমি ভেজে করছি না, সেদ্ধ করে করছি, তাই আলুর দমে আমি একটু গ্রেভি রাখবো। সামান্য জাস্ট আমি আমার রাখা গরম জল একটু দিয়ে দেবো, কারণ আমাদের আবার একটু গ্রেভি পছন্দ করে, সে রুটি, লুচি, পরোটা যাই হোক না কেন তার সাথে। আর রাধাষ্টমীর দিন আমরা ভাত খাই না, ময়দাই খাই, দরকার হলে সাবু খাই, কিন্তু ভাত, মুড়ি, রুটি, চিড়ে মুড়ি এসব খাই না, অর্থাৎ অন্ন খাই না। যদিও ময়দাটাও অন্নের মধ্যে পড়ে। ব্যাস একটু ফুটে উঠলে একটু ধনে পাতা দেবো, কোচানো আছে, আর একটু ঘি দেব। আলুর দমের গ্রেভিটা যথেষ্ট ঘন আছে, আর নামানোর পর আরও টেনে নেবে আলুতে, সেহেতু আমি, এবং নতুন যারা রান্না করছো তারা অবশ্যই ঝোলটা চেখে দেখে নেবে যে ঠিক আছে কিনা। আমি এবার যেটা করব, একটু ঘি দেব আর লাস্টে ধনে পাতা আছে। ছোটো চামচের 1 চামচ ঘি দিলাম, ঘিটা গলুক, আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। জাস্ট একবার ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল, গ্যাস অফ করে দিলাম।